ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসছি। আমার এক ভিউয়ার্স থেকে ভাই, আপনারা সবসময় জানেন ভিউয়ার্সদের জন্য আমি কতটা করি। তো আজকে সেই ভাইয়ের নাম হচ্ছে খায়রুল ভাই। তার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, বাংলাদেশের চট্টগ্রামে। তিনি ঢাকায় বড় হয়েছেন, তাই না? হ্যাঁ, চট্টগ্রাম বড় হয়েছে। তো এই খায়রুল ভাই এখন ডেনমার্কে থাকে। ডেনমার্কে উনি স্টুডেন্ট বিষয়ে আসছে। তো তারপরে উনি তার মুখেই শুনবো যে আমার বিস্তারিত ডিটেলস জানতে পারবেন। সে এখন আসছে আমার কাছে। তো আমরা একসাথে সারাদিন ঘুরলাম ফিরলাম। তো ভিউয়ার্স, জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য কিন্তু আমি দিতে থাকি। আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু কোনো ফ্রি সার্ভিস নাই। বারে বারে আমার বলতে হয় ফ্রি সার্ভিস নাই। আর আপনারা ভিডিও দেখেন, ভিডিও দেখলে সব জানতে পারবেন আমার সাথে কেন কথা বলবেন। আর অবশ্যই আপনারা কোথা থেকে দেখতেছেন, পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখন আসি সেই খায়রুল ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করায় দিব। আসসালামু আলাইকুম খায়রুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি পরিচয়টা আগে দেন। আপনি কোথায় বাড়ি, কোথায় থাকেন? জি, আমার বাংলাদেশি বাড়ি চট্টগ্রামে, কিন্তু আমি ডেনমার্ক কোপেনহেগেনে থাকি, সেন্ট্রাল কোপেনহেগেন। আচ্ছা, ওনার বাড়ি ভিউয়ার্স শুনলেন চট্টগ্রামে, উনি কোপেনহেগেনে থাকে, ডেনমার্কে। আপনি আচ্ছা, আমার ভিডিও আপনি কতদিন ধরে দেখেন, আমার কিভাবে চিনলেন? ভাই আসলে কি, দেশ থেকে আসার আগে আপনার ভিডিও আমি দেখতাম। তো এখন ডেনমার্কে আপনার স্যারল হার্ড, তো চিন্তা করলাম স্পেনে কিছু একটা করা দরকার। তো আপনার ভিডিও দেখলাম, চিন্তা করলাম আপনার সাথে দেখা করে যাই আমি আচ্ছা, স্পেনে এসে। তো ভিউয়ার্স, উনি দেখলেন যে উনি আসার বাংলাদেশে থাকতে আমার ভিডিও উনি দেখে। আচ্ছা, তা আপনি তো ডেনমার্ক থেকে এই পরে যে আমার কাছে আসলেন, আইসা আপনি কি পাইলেন? আমি চিটার না বাটপার না কি কিরকম পাইলেন, একটু দর্শকদের শুনান। আমি বলবো আপনি অন্তত ভালো মানুষ। আমাকে আপনি সিট ম্যানেজ করে, হোস্টেল ম্যানেজ করে দিয়েছেন থাকার জন্য। আমি অনেক চেষ্টা করতেছিলাম চিপের মধ্যে হোস্টেল খোঁজার, কিন্তু পাচ্ছিলাম না। আচ্ছা, তো ভিউয়ার্স, আপনারা শুনতেই পেলেন আমি সব কিছু ঠিক করে দিছি। তারপরে এই যে আপনাকে আমি নিয়ে ঘুরলাম, আপনাকে সময় দিলাম, হ্যাঁ। তারপরে এই কীরকম একটা অনুভূতি হচ্ছে, যেমন অনেক কিন্তু ইউটিউবার আছে, ইউটিউবার কিন্তু অভাব নাই। তা আপনি সেই ব্যাপারে একটু কিছু বলেন। যে আপনি আর অনেক বিজি, আমি জানি। বিজি থাকার পরেও গতকালকে আজকে আমাকে অনেক টাইম দিচ্ছেন আপনি। সেটা আমি কোনো ইউটিউবার থেকে হয়তো আশা করা যায় না, কিন্তু আপনি ডিফারেন্ট কাইন্ড অফ। তো আপনি ডেনমার্কের কোথায় থাকেন? কোপেনহেগেনে? কোপেনহেগেন, কোপেনহেগেন ভি। কোপেনহেগেনের কোথায়? কোপেনহেগেনের সেন্ট্রাল থেকে 1.5 কিলোমিটার দূরে। ভিউয়ার্স, সেন্ট্রাল থেকে 1.5 কিলোমিটার দূরে। তো আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, সেটা পার্সোনাল। যাক, ডেনমার্কে কিন্তু সেটেল হওয়া একটু কষ্ট যারা স্টুডেন্ট আছে সাধারণত, ঠিক না? তো যারা এই ব্যাপারে ভুগতেছে, চিন্তা করতেছে যে স্পেনে যে কাগজ ঘর হবে, স্পেনে কিন্তু 2 বছর কাগজ হচ্ছে, আপনারা যা সবাই জানেন, আপনিও জানেন। তো সেই ব্যাপারে যারা আপনার ডেনমার্কে আছে, যারা বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান যারা আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যে আপনার স্পেন আসতে পারেন। ডেনমার্কে অনেক হার্ড পেপার হওয়া, এখন যেহেতু ল চেঞ্জ হয়েছে আপনার এখানে কোয়াইট হার্ড, ইম্পসিবল বলা যায়। আচ্ছা, তো আপনি স্পেন আসতে পারেন, 2টা বছর কষ্ট করতে পারলে আপনার ফিউচার আছে এখানে। ভিউয়ার্স, শুনতেই পারলেন, স্পেনে আসতে পারেন, 2টা বছর কষ্ট করতে পারলে ফিউচার আছে এখানে। ভাই কিন্তু অল্পতে অনেক কিছু বুঝাই দিল, হ্যাঁ। তো আপনি এই খায়রুল ভাইয়ের জন্য জানাচ্ছি শুভকামনা, যাতে খায়রুল ভাইয়ের ফিউচার ভালো হয়। আমরা তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাইতেছি এবং প্রার্থনা জানাই যে আল্লাহ পাক যেন তার মনের আশা পূর্ণ করে, এইটাই। আর এই যে আরেকটা জিনিস আপনাকে বলি, হয়তো অনেকে অনেক ভাবতে পারে, এই যে আপনি এই দেশে আসছেন, আপনার কাছে আমি কোনো ভাই আমার 1 টাকা দেন, আমার কিছু দেন, আমি কোনো দাবি করছি? না ভাই, কসম দিয়ে দর্শকদের বলেন। হ্যাঁ, আপনি কোনো দাবি করেননি। দাবি করছি আমি? না, আমি বলছি যে আমার দেন, আমার ওইটা দেন, আমার সেইটা দেন, এরকম কোনো কিছু আমার ভিতরে পাইছেন আপনি? না, সেটা পাই কি। ভিউয়ার, শুনতেই পারলেন। তো আপনারা জানেন আমি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, যেটা বলি সেটাই। এখন আমি শুধু আমার একটা ডিমান্ড, আপনারা যারা আমার সাথে কথা বলেন, আমি একটা চার্জ নির্ধারণ করছি, আগে করতাম না। কারণ এখন সত্যি মানুষই আমার কাছে ফোন দেয়, রাত্রে 1টা নাই, রাত্র 2টা নাই, রাত্র 3টা নাই, ডাইরেক্ট ফোন দেয়। এই মাত্র ভিডিও দেখলাম, দেখি আপনারা ফোন দিলাম, ভাই কেমন আছেন। তো যাক, সেটা কোনো ব্যাপার না, আমি মন খারাপ করি না। আমি কিন্তু সেটা আমি সৌভাগ্যবান মনে করি যে আমার ভিউয়ার্স আমাকে মনে করে। তো এখন
খায়রুল ভাইয়ের জন্য অবশ্যই আপনারা, কারণ উনি খুব ইয়াং মানুষ, বয়স খুব কম, উনি ডেনমার্কে চলে আসছে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে বলি খায়রুল ভাই, ইউরোপে কিন্তু অনেক দেশ আছে তাই না? কি করে সিলেক্ট করলেন আপনি স্পেনে আসবেন, আমার কাছে আসবেন, কেন সিলেক্ট করলেন? আসলে ভাই এখন স্পেনে খুব কম কান্ট্রি আছে যেখানে আপনার সেটেল হওয়া যায়। এখন অন্য কান্ট্রিতে আপনার মুভ করতে গেলে অনেক এক্সপেন্সেস আছে, আপনার অনেক খরচ আছে, অনেক স্ট্রাগল আছে। হ্যাঁ, এখন আপনারা জানেন পর্তুগালে কিন্তু অফ, হ্যাঁ, এখন স্পেন বাদে কোনো অপশন নেই। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা শুনতেই পারলেন। আর আরেকটা জিনিস, যেমন এই দেশে যদি আপনারা একটা সিট নিয়ে থাকেন ম্যাক্সিমাম 180 ইউরো খরচ হবে তাই না? 180 ইউরো সিট ভাড়া, এবং খাওয়ার খরচ আপনি যদি আপনার উপর ডিপেন্ড করে, আপনি যদি প্রতিদিন বিরিয়ানি খান আর প্রতিদিন যদি আপনি খরচ করেন সেটা আপনার ব্যাপার তাই না? আর আরেকটা জিনিস, যদি রুম নিয়ে থাকেন সেটা ডিপেন্ড করে তাই না? রুম নিয়ে থাকলে একটু বেশি পড়বই। এবং এই দেশে যেমন অ্যাড্রেস করার পরে এখন শীতের সিজন, যখন গরম আসবো বা সামার আসবো, অবশ্যই তখন কিন্তু আপনারা কাজ কাম পাবেন, এবং কেউ কোনো বৈশা নাই। অনেক যারা নতুন আসছে, ভাষা জানে না, তারা কিন্তু অনেকে 2 মাস 3 মাস বৈশা রয়েছে, কারণ আসছে ব্যাকওয়ার্ড সিজনে, কারণ এই দেশে ইউরোপে ঠান্ডা তাই না? তো ভিউয়ার্স, এই জন্য যারা হতাশ হওয়ার কিছু নাই, ইউরোপের একটা দেশে আসবেন। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই যে ভাই যে আসলো, যে কোনো একটা দেশে যদি যান, যে কোনো একটা দেশে গেলে কিন্তু একটা মাধ্যম লাগে না? এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন, আপনি যে না আসলেন আমার মাধ্যমে তো আসছেন নাকি, এইটা দর্শকদের কিছু বলেন। যেমন অনেক দর্শকে যেমন ভয় পায়, অনেকে ভয় কাজ করে যে আই রে জুয়েল বাইরে জামু, লোক কেমন, না সিটার না বাটপা হইতে পারে, অনেকে ধারণা করতে পারে। এই ব্যাপারে একটু ধারণা ভাঙিয়ে দেন। আমি বলবো জুয়েল ভাই অত্যন্ত ভালো মানুষ, আপনারা অনেক বিশ্বাস করতে পারেন। আমি অনেকে বিশ্বাস করে এখানে চলে আসছি। তো ভিউয়ার্স, এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আশা করি খুব শীঘ্রই ভাই একটা কাজ পাবে, এই দেশে সব কিছু হবে ইনশাল্লাহ। আল্লাহ রহমতে তার এই যে মনের আশা পূর্ণ করুক, সেই কামনা করি। তো খায়রুল ভাই, আমার চ্যানেলটা কি ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে দিবে, যদি একটু বলতেন। যে আপনারা সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেল অন করে রাখেন, যাতে আপনারা লেটেস্ট ভিডিও অলওয়েজ পান। ধন্যবাদ। তা ভিউয়ার শুনলেন, আকাশ ভাই খুব সুন্দর এই কথা বললো, কারণ সবাই কিন্তু লজ্জা পায়, অনেকে আসতে চায় না মিডিয়ার সামনে। তো এই খায়রুল ভাই আসছে, এই জন্য তাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আর আপনারা যারা ডেনমার্কে আছেন, যারা পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি ভাইয়ের বোনেরা আছেন, অনেকে কিন্তু ফ্যামিলি নিয়েও আসে তাই না ডেনমার্কে, আপনারা আসতে পারেন। কিন্তু সমস্যা হইলো ভালো লোকের কাছে পড়া, এটা কিন্তু একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস তাই না? একটা ইউরোপের একটা দেশ থেকে আরেকটা দেশে যাইবেন, যদি আত্মীয় স্বজন না থাকে, তাহলে কিন্তু একজনের মাধ্যম লাগে তাই না ভাই? একজনের মাধ্যম লাগে, এবং তার মাধ্যমে কিন্তু সব কিছু আপনারা চাইলে করতে পারেন। তো আমি কথা বাড়াবো না। তো এই ভাইয়ের জন্য, খায়রুল ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এরকম অনেক খায়রুল ভাই আছে, অনেকে মিডিয়ার সামনে আসতে চায় না, সবাই ভিডিও করতে চায় না। তো খায়রুল ভাইকে বললাম চলেন 2 ভাই মিলে একটা ভিডিও বানাই। খায়রুল ভাই বলে চলেন জুয়েল ভাই, কোনো সমস্যা নাই। তো এই ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আবারও বলে দিচ্ছি, 003460215633, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। তো আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। আল্লাহ হাফেজ।